হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কি ঘুম থেকে উঠছো নাকি? তোমাদেরকে জিজ্ঞেস করছি, আমার বন্ধুদেরকে, ভাই বোনদেরকে। আমার আজকে সকাল সকাল রান্না হয়ে যাচ্ছে নাতনির পরীক্ষা, তার জন্য দেখো রান্না করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। উস্তা ভাজা আর মুগের ডাল, মাসকলার ডাল মিশিয়ে, লাউ, ভাড়ালি, কলার, আর শিম আর মূলা, এই যে এখানে মাসকলার ডাল রান্না করছি। লাউ, তোমার ভাড়ালি, মূলা, শিম দিয়ে, আর নাচের জন্য যে পাঁপড় ভাজছি, কেননা আজকে পরীক্ষা, আলু ভাজা, ডিম সিদ্ধ এগুলো দেওয়া যাবে না। তাই হয়তো তোমরা বলবা, জিজ্ঞেস করবা যে তোমার নাতনির জন্য তুমি করছো, ওর মা কোথায়? ও ওর মার কাছে থাকে না, ও আমার কাছেই থাকে। আমার কাছেই থাকে, এখানেই, ওর মার কাছে যায় না। যদি বলি যে যা তোর মার কাছে, তাহলে কি আমি যাব না? যাবে না, ওখানেই থাকে, এখান থেকে থেকেই পড়াশোনা করে। আমি আর আমার নাতনি থাকি। তো ওর জন্য আমার তাড়াহুড়া করে করতে হয় সব কিছু। তো আমার জীবনের বহুত কাহিনী আছে, তো কারোর সঙ্গে শেয়ার করি না আমার দুঃখের কাহিনী। বহুত দুঃখ, মনে পড়লেই চোখে জল এসে যায়। তো তোমাদের সঙ্গে তাই শেয়ার করছি কি রান্না হচ্ছে। আর আমার ইউটিউবের ভাই বোনেরা, তোমরা একটু এই দিদি ভাইটাকে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবা, একটু পাশে থাকবা। অল্প বয়সে আমার বিয়ে হয়েছে, বিয়ে হয়ে অল্প বয়সেই অনেক দুঃখ কষ্ট মনের মধ্যে পেয়েছি। সেই শোকের জন্য আমার শরীরটাই শেষ হয়ে গেছে। তোমাদের সঙ্গে তোমরা আবার বলছি দেখে খারাপ পায়ও না, খারাপ ভাইবো না। তা আমার নাতনি উস্তা ভাজা খাবে না, ও এগুলো খাবে না। ওর জন্য, তার জন্য ওই যে ডাল, সিদ্ধ ভাত করলেও হতো, কিন্তু সিদ্ধ ভাত তো খায়, স্কুলে যাবে, সিদ্ধ ভাত খেলে গ্যাস হয়ে যায়। আর দিব না আলু সিদ্ধ। ঠিক আছে, তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম। তোমরা একটু দিদিভাইটার পাশে থাকো, একটু কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। দিদিভাইটাকে একটু দেখো। ঠিক আছে, বাই।